রাজ্যের তরফ থেকে সিইও পদের জন্য ৩ জন আমলার নাম গেল নির্বাচন কমিশনের কাছে। কমিশন এদের মধ্যে থেকে একজনকে বেছে নেবে। আমাদের প্রতিনিধি রুমা পাল এই মুহূর্তে রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। রুমা, কোন কোন ৩ জন আমলা তাদের নাম গিয়েছে নির্বাচন কমিশনের কাছে সিইও পদের জন্য? জানি রাখি, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল যখন মুখ্য সচিবের পদ তিনি সামলাচ্ছেন এবং তিনি এই মুহূর্তে সিইও রয়েছেন, এবং সেক্ষেত্রে জানি রাখি এর আগেও কিন্তু জানানো হয়েছিল ৩ জনের নাম পাঠানো হয়েছে। তবে কাদের কাদের নাম অবশ্য সেই নিয়ে একটা জল্পনা ছিল। সেই নামগুলো যেটা পাওয়া গেছে, ৩ জনের নাম, ৩ জন আইএএস এর নাম পাঠানো হয়েছে। তাদের মধ্যে রয়েছেন নীলাম মিনা, তন্ময় চক্রবর্তী এবং মৌমিতা গোদারা বসু। এই ৩ জনের নাম পাঠানো হয়েছে। এটা নিয়ম অনুযায়ী কিন্তু ৩ জনের নামই পাঠানো হয় প্যানেল অনুযায়ী, এবং সেখান থেকে নির্বাচন কমিশন একজনের নাম বেছে নেন পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক কে হবেন সেক্ষেত্রে। তবে অবশ্যই এই ৩ জন যে নাম পাঠানো হয়েছে নবান্নর তরফ থেকে, যে প্যানেল পাঠানো হয়েছে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন ঠিক করবে এই ৩ জনের মধ্যে কাকে বেছে নেবেন তারা মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে। যদিও জানি রাখি যে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তিনি যখন মুখ্য সচিবের পদ সামলাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু এখনও তিনি মুখ্য নির্বাচনী আধিকারিকই রয়েছেন। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি, যেহেতু একদম জুলাই মাসে মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ যিনি এই মুহূর্তে রয়েছেন মনোজ কুমার আগরওয়াল, তার কিন্তু অবসর নেওয়ার কথা, এবং সেক্ষেত্রে তার আগেই এখানে মুখ্য নির্বাচনী আধিকারিকের জন্য ৩ জনের নাম পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে। আরও একবার বলে দিচ্ছি কাদের নাম: নীলাম মিনা রয়েছেন আইএস, এবং তন্ময় চক্রবর্তী এবং মৌমিতা গোদারা বসু। এই ৩ জনের নাম পাঠানো হয়েছে। এই ৩ জনের মধ্যে একজনকে বেছে নেবে নির্বাচন কমিশন। কাকে বেছে নেবে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। নির্বাচন কমিশন এই ৩ জনের মধ্যে কাকে পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক করবেন। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি, মুখ্য নির্বাচনী আধিকারিক এবং মুখ্য সচিব এই দুটো পদই কিন্তু সামলাচ্ছেন এই মুহূর্তে মনোজ কুমার আগরওয়াল। তিনি অবশ্যই গত বছর একদম 2025-এ তিনি এসেছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে, এবং অবশ্যই যে 4 তারিখে ভোটের রেজাল্টের পরবর্তীতে তিনি মুখ্য সচিব হয়েছেন এই নতুন সরকারের, এবং এই মুহূর্তে তিনি মুখ্য নির্বাচনী আধিকারিকও রয়েছেন। কিন্তু সেক্ষেত্রে নতুন মুখ্য নির্বাচনী আধিকারিকের জন্য ইতিমধ্যেই কিন্তু 3 জনের নাম পাঠানো হয়েছে। সেই 3 জনের নামের মধ্যে আরও একবার বলে দিচ্ছি, নীলাম মিনার নাম রয়েছে আইএস, এবং তন্ময় চক্রবর্তী আইএস তার নাম রয়েছে, এবং মৌমিতা গোদারা বসু এই 3 জনের নাম রয়েছে। এর মধ্যে থেকে একজনকে বেছে নেবে নির্বাচন কমিশন। ধন্যবাদ রুমা।